বোর্ড আজ আমরা আমাদের প্রথম অধ্যায়ের পার্ট 4 নাম্বারটা নিয়ে কমপ্লিট করব। তো আজ আমাদের চলন গমন এখানেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। বিজ্ঞান বোর্ড কন্টেন্টের যে রিচনেসটা তোমাদের প্রোভাইড করে সেটা হচ্ছে 1 নাম্বার কনসেপ্ট উইথ অ্যানিমেটেড ভিডিওস, সেকশনাল টপিক ওয়াইজ টেস্ট, হ্যান্ড রিটেন নোটস, রিভিশন থ্রু মাইন্ড ম্যাপ, ঠিক আছে? এইবার আমরা বলে রাখি কি সেকশনাল টপিক ওয়াইজ টেস্ট, দেখো আজকে তোমাদের চলন গমনটা যেরকম কমপ্লিট হয়ে যাচ্ছে সেরকম তোমাদের কালকে টেলিগ্রামে টেস্ট আপলোড করে দেওয়া হবে। টাইম এবং পুরো ডিটেল টেলিগ্রামে লিখে দেওয়া হয়েছে। 4:30টায় টেস্ট আপলোড করা হবে, 5:30 পর্যন্ত টাইম। 40 নম্বরের টেস্ট। এই টেস্টটা যে পুরো ফুল অ্যানালাইসিস, এমসিকিউ, এসএকিউ, ডিফারেন্ট যা যাই থাকবে, বড় কোশ্চিন কীভাবে লেখার অ্যাপ্রোচ, বড় কোশ্চিন সব কিছু অ্যানালাইসিস করে 8:30টায় তোমরা ক্লাসের পুরো ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তো এত সুন্দরভাবে ফ্রিতে এরকম প্রোভাইড করা হয়, তো তোমাদের সেইভাবে পড়াশোনা করা উচিত, ঠিক আছে? তো নেক্সট এবার আসা যাক। আজ আমরা স্টার্ট করব ন্যাস্টিক চলন নিয়ে। তো দেখো ন্যাস্টিক চলনটা কি না, এবার তোমরা দেখতে পাবে টপিক চলনে আমরা পুরো এটাই দেখেছি যে আলোর উদ্দীপক যেটা আছে না সেটা অনুসারে গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হচ্ছিল, বাট এইবার গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে এটা কি তীব্রতার অনুসারে নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে? কি আলোর তীব্রতা কি মানে কতটা পরিমাণ আলো দিচ্ছে তার অনুসারে, যদি আলোর পরিমাণ বেশি হয় তখন সেটা আমরা কি বলবো ফোটোন্যাস্টিক, আলোর পরিমাণ কম হলে কম ফোটোন্যাস্টিক বা নেগেটিভ ফোটোন্যাস্টিক নর্মালি, ঠিক আছে? দেখা যাক ফটো না, আমরা যখন টাইপে আসবো তখন সেটা ভালোভাবে বুঝবো। এখন তোমাকে শুধু ফটো না, উদ্দীপক, ফটো হতে পারে, সেটা মানে আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, রসায়ন হতে পারে, এমনকি সিসমও হতে পারে মানে স্পর্শ। তো আমরা এখানে দুটো কি পয়েন্ট দেখলাম, একটা হচ্ছে গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? তো তাকে আমরা কি বলি ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনের প্রকারভেদ কতগুলো? ন্যাস্টিক চলন দেখো 4 ভাগে ভাগ করা হয়েছে, ফোটোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। এবার ফোটোন্যাস্টিককে আমি পজিটিভ আর নেগেটিভ এই কারণে লিখেছি কারণ দুটো উদাহরণ তোমাকে আমি দিয়েছি, দেখো সানফ্লাওয়ার অ্যান্ড সন্ধ্যামালতী। নেগেটিভ অ্যান্ড পজিটিভ কেন আমি এটা দেখেছি, দেখো সূর্যমুখী দিনের বেলা যখন আলোর পরিমাণ খুব বেশি থাকে বা উজ্জ্বলভাবে আলো যখন থাকে সূর্যের তখন খুব ভালোভাবে ফোটে, কিন্তু সন্ধ্যেবেলা আসাতে অনেকটা মুজে যায় সেগুলো, ঠিক আছে, বন্ধ হয়ে যায় তার পাপড়িগুলো। আর সন্ধ্যামালতির ক্ষেত্রে ঠিক এটা উল্টো হয়, কি সন্ধ্যেবেলায় ভালোভাবে ফোটে আর পুরো দিন কিন্তু সেটা পাপড়ি একটু নুইয়ে থাকে, তার জন্য নামও সন্ধ্যামালতী, ঠিক আছে? তো এই জন্যই আমরা বলছি নেগেটিভ ফোটোন্যাস্টিক। নেক্সট আসছি সিসমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিকের পর আসছি কেমোন্যাস্টিক আর তারপর থার্মোন্যাস্টিক। সিসমো আমরা এটাকে ব্রেকডাউন করব, সিসমো প্লাস ন্যাস্টিক। সিসমো কি স্পর্শের দ্বারা ন্যাস্টিকের যে চলনটা হয়, ঠিক আছে? কেমোন্যাস্টিক কি কেমো প্লাস ন্যাস্টিক। কেমো মিন্স হচ্ছে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যেটা তোমার চলন হচ্ছে তাকে বলছি কেমোন্যাস্টিক। থার্মো মানে তাপ দ্বারা যে তাপের উদ্দীপকের তীব্রতা অনুসারে যেটা হচ্ছে সেটা হচ্ছে গা থার্মোন্যাস্টিক। এইবার এক একটা করে দেখা যাক, প্রথমে ফোটোন্যাস্টিক স্টার্ট করা যাক। দেখ তো ফোটোন্যাস্টিক এখানে হচ্ছে কি উদ্ভিদ অঙ্গের সঞ্চালন আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? আমরা টপিকে দেখেছি কি আলোর গতিপথ অনুসারে, সেটা আলোর দিকে হতে পারে কি বিপরীত দিকে। এইটা কি না, এটা আলোর তীব্রতা, ঠিক আছে? আজ কতটা পরিমাণ সূর্য আলো দিয়েছে তার উপর, ঠিক আছে? যদি খুব ভালোভাবে আলো থাকে সেদিন দেখবে সূর্যমুখী খুব ভালোভাবে ফোটে, আর না থাকলে একটু কমভাবে পাপড়িটা খুলে ওঠে, ঠিক আছে? তখন তাকে কি বলবো ফোটোন্যাস্টিক চলন। তো দেখো একটা ভিডিও সাহায্যে তুমি ভালোভাবে বুঝতে পারবে এর পাপড়িগুলো কীভাবে বন্ধ হয় বা খোলে, একটা ভিজুয়ালাইজেশন করতে পারবে। তো ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে দেখো। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলো তো? তো এইভাবেই যেটা আছে সেটা আলোর তীব্রতার অনুসারে নির্ভর করছে। তো তখন দেখে আমরা কি বলবো ফোটোন্যাস্টিক চল, ঠিক আছে? এইবার আসা যাক সিসমোন্যাস্টিক চল। স্পর্শ আঘাত বায়ুর প্রভাবে, ঠিক আছে? এগুলো স্পর্শ হতে পারে, আঘাত হতে পারে, বায়ু, এগুলো কি উদ্দীপক। এইসব উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে চলন হয় তখন তাকে আমরা কি বলি সিসমোন্যাস্টিক চলন। উদাহরণ কি লজ্জাপতি, কিসের জন্য হয়ে থাকে এটা?
এটা হচ্ছে লো প্রেশার অফ পেলভিনাস লিফ অফ সেল। লো প্রেশার অফ পেলভিনাস লিফ অফ সেল এটা আবার কি, যাকে বলে বাংলায় রসস্ফীতির হ্রাস বৃদ্ধির কারণে। দেখো প্রথম ক্লাসে আমি এই কারণে রসস্ফীতির চাপ কিভাবে হ্রাস হয়, পাতাতে কিভাবে বৃদ্ধি হয়, যখন আমরা পড়েছিলাম বনবিড়ালের প্রকরণ চলন, এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে আমি সিসমোনাস্টিক চলন যে লজ্জাবতী গায়ে ছেড়ে হয়ে থাকে সেটা আমি এখানে পড়াবো না, ওইখানে পড়াইনি, ওই জন্য এখানে পড়াচ্ছি, কারণ কনসেপ্টটা সেম, ওই একই কারণে এখানে সিসমোনাস্টিক চলনও হয়ে থাকে। ঠিক আছে, যদি কাউরির রসস্ফীতির চাপ হ্রাস এবং বৃদ্ধি এই জন্য তোমরা বুঝতে চাও, তো তোমাকে প্রথম ক্লাসটা করতে হবে, ওইখানে আমি ভালোভাবে বুঝেছি। আর তার জন্য তুমি এক কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট সেকশনে চলে গিয়ে তুমি দেখতে পাবে। তো সেইখানে প্রথম ক্লাসে দেওয়া আছে পার্ট 1 দেওয়া আছে আমার, হ্যাঁ পার্ট 1 দেওয়া আছে। তো সেইখানে তুমি যখন যাবে তখন প্রথম ক্লাসে এই রসস্ফীতির চাপের পুরো কনসেপ্ট ওখানে পেয়ে যাবে। তো সিসমোনাস্টিক চলন বোঝা গেল। তো নেক্সট আসা যাক, এবার দেখো লজ্জাবতী গাছে যে হয়ে থাকে কেমন ভাবে সেটা হয়ে থাকে, অনেকে দেখে হচ্ছে, অনেকে দেখা, অনেকে যারা শহরে নর্মাল থাকো তারা হয়তো দেখো নি, যারা গ্রামে থাকো তারা অনেকে দেখতে পারো। ঠিক আছে, তাও আমি একবার দেখাচ্ছি তোমাদের কি এরকম ভাবে এটা নুয়ে যায় যখন তুমি টাচ করবে। তো বোঝা গেল কেমন ভাবে নুয়েছে। তো এটাই হচ্ছে সিসমোনাস্টিক চলন। ঠিক আছে, এবার আসা যাক কেমোনাস্টিক বা রাসায়নিক ব্যাপ্তি। দেখো কেমোনাস্টিক আর রাসায়নিক ব্যাপ্তি যেটা আছে সেটা নর্মালি কেমিক্যালের যেটা আছে না, প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম, এগুলো কেমিক্যাল, এর সংস্পর্শে আসার মাত্রই যে ন্যাস্টিক চলন দেখা যায় তাকে আমরা বলি কেমোন্যাস্টিক চলন। যেমনি সূর্য শিশির একটা প্লান্ট আছে যা কেমোন্যাস্টিক দেখায়। ঠিক আছে, এবার সূর্য শিশির মানে এরকম নয় কি সূর্যের দ্বারা প্রভাবিত হবে, সূর্য শিশির এক প্রকার পতঙ্গভুক যাকে বলি ইনসেক্টিভোরাস। মানে ওই ওই গাছের পাতাতে যদি কোনো পতঙ্গ বসে না, পতঙ্গকে খেয়ে ফেলে। এবার তুমি বলে পতঙ্গ কী করে খায়, ওরা কীভাবে ওটা বুঝতে পারে যে ওটা পতঙ্গ ছিল? অ্যাকচুয়ালি পতঙ্গ কী দ্বারা তৈরি হয় জানো তো? ওদের যে বাইরের যে শরীরের বডি যে বাইরের পার্টটা আছে না, সেটা এক প্রকার না কাইটিন প্রোটিন থাকে। ঠিক আছে, তো সেই কাইটিন প্রোটিন না ওইটা হচ্ছে একটা কেমিক্যাল, সেই কেমিক্যাল ওই গাছটি বুঝে যায়, ওর তীব্রতা বুঝে যায়, এইটাই বুঝে তখন ও নিজের পাতাটাকে বন্ধ করে ফেলে। আর পাতাটা বন্ধ করে ওই পার্টিকুলার যে পতঙ্গটা আছে না তার থেকে সমগ্র প্রোটিনও শুষে নেয়, নাইট্রোজেন পুরোপুরি শুষে নেয়। ঠিক আছে, তো এর জন্যই আমরা একে বলি পতঙ্গভুক। কি উদাহরণ? সূর্য শিশির। একবার দেখো, তোমাকে আমি এর ভিডিওটা দেখাচ্ছি কিভাবে পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গকে খেয়ে ফেলে। ঠিক আছে, হুম, কেমন লাগলো দেখতে? দারুণ লাগলো না? তো এইভাবেই সূর্য শিশির ডিটেক্ট কেমনভাবে করে প্রোটিনের দ্বারা দিয়ে। না, প্রোটিনের নামও তোমাকে বলে দিলাম, হয়তো অতটা কাজে লাগবে না, হয়তো কি কাজেই লাগবে না, কারণ কাইটিন প্রোটিন এখানে অতটা কাজে লাগবে না। শুধু মনে রাখবে কি প্রোটিন ওর বডির বাইরে থাকে, সে তার দ্বারাই ডিটেক্ট করতে পারে। প্রোটিন এক প্রকার কি রাসায়নিক পদার্থ, তার জন্য আমরা একে বলছি কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। এইবার হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। দেখো থার্মোন্যাস্টিক আর তোমার ফোটোন্যাস্টিকের মধ্যে একটু কনফিউজ হতে পারে, নিশ্চয়ই হবে, কেননা ওখানে তীব্রতার কথা বলছি আর এখানে উষ্ণতার কথাও বলছি। তো অ্যাকচুয়ালি তীব্রতা কি, তোমরা দেখেছো যে শীতকালে কি হয়, সূর্যের তাপমাত্রা বা আলোর পরিমাণ বেশি থাকলেও তাপমাত্রার পরিমাণটা কম হয়, কিন্তু আর গ্রীষ্মকালে কখনো কখনো আলোর পরিমাণটা কম থাকলেও তাপমাত্রাটা বেশি হয়। তো সেরকম উষ্ণতা যদি থাকে, তাপমাত্রা আলোর যে ইন্টেন্সিটি আর তাপমাত্রার মধ্যে এটাই পার্থক্য। তো এই থার্মোন্যাস্টিক চলনটা হচ্ছে উষ্ণতার উপর। ঠিক আছে, সেরকম উষ্ণতা যদি তীব্রতা যত বেশি হবে তার প্রভাবে উদ্ভিদের যে আমাদের কি হয় চলন হয়, তখন তাকে বলি থার্মোন্যাস্টিক। উদাহরণ কি, টিউলিপ ফুল। যখন দেখবে যে উষ্ণতা বেশি হচ্ছে, টিউলিপ ফুলের পাপড়িগুলো খুলছে আস্তে আস্তে, আর উষ্ণতা কম হলে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বোঝা গেল পুরো ন্যাস্টিক চলনটা। এইবার আসা যাক হেলিওট্রপিক চলন। তোমরা বলবে যে হেলিওট্রপিক চলন, এইখানে হেলিওট্রপিক চলন কোথা থেকে এলো? তো অ্যাকচুয়ালি আমরা যখন সূর্যমুখী ফুলের চলনটা দেখি না, তো এখানে দুটো চলন, কিন্তু অ্যাকচুয়ালি দুটো না তিনটে চলন লুকিয়ে আছে। কি কি? এখনই আমরা দেখলাম যেটা হচ্ছে ফোটোন্যাস্টিক, কি আলোর পরিমাণ বেশি হলে আলোর ইন্টেন্সিটি যত বেশি হবে, আলোর পরিমাণ যত বেশি হবে,
তার জন্য যখন সূর্যমুখী ফুল খুলছে সেটাকে আমরা বলছি ফটোন্যাস্টিক। আর যখন সূর্যমুখী ফুল দেখবে পূর্ব দিকে যখন সূর্য উঠছে তখন সূর্যমুখী ফুলটা পূর্ব দিকে থাকবে, আবার যখন মাঝখানে দুটো সময় সূর্যমুখী ফুলটা উপর দিকে থাকবে, আবার পশ্চিম দিকে থাকবে কখন, যখন সূর্য অস্ত যাবে। তো এর এক একটা দিকে আমরা বলতে পারি কি, যখন সকালে উঠছে তখন এই জন্য আমরা ফটো টপিক বলতে পারি, কিন্তু পুরো দিন জেসে কি যেমন সকালে পূর্ব দিকে, দুপুরবেলায় মাঝখানে, আর পশ্চিম দিকে হচ্ছে বিকালবেলায়। এই যে একটা চলন তোমার পুরো সারা দিন থেকে দেখতে পাচ্ছ, অবস্থার পরিবর্তন একটা, সেই অবস্থার পরিবর্তন করলে তখন থেকে আমরা কি বলি, হেলিওট্রপিক চলন। সূর্যমুখীর ফুলের এরকম হেলিওট্রপিক চলন দেখা যায়। দেখো আমি তোমাকে দেখাচ্ছি অ্যানিমেটেডের সাহায্যে। দেখো দেখো এটা কিন্তু মানে সূর্যমুখী ফুলের খুব ভালো বৈশিষ্ট্য কি, 3 ধরনের চলন ওরা এখানে দৃশ্যমান হয়। এক তো কি ফটোটপিক, 2 নম্বর আর কি বলো ফটোন্যাস্টিক, আর 3 নম্বর হেলিওট্রপিক। ঠিক আছে, তো ফটোটপিক হচ্ছে যে মনে করো দিক অনুসারে নির্ণীত হচ্ছে, এই জন্য আমরা ফটোটপিক বলছি। ফটোন্যাস্টিক এই কারণেই বলছি কি ওর তীব্রতার অনুসারে নির্ভর হচ্ছে আলোর। আর হেলিওট্রপিক কি ও পুরো বেঁকেই যাচ্ছে, কি যেদিকে সূর্য যাবে সেদিকে যাবে। ঠিক আছে, তার জন্য পুরো দিনটার উপর নির্ভর করে যে দিক নির্ণয় হচ্ছে, তার জন্য আমরা বলছি হেলিওট্রপিক। ঠিক আছে, এইবার দেখো নিকটিন্যাস্টিক চলন কি। আমরা এখনই দেখলাম কি আলোর প্রভাবে বা আলোর যে মানে ইন্টেন্সিটি, যাকে বারবার বলছি, মানে কম পরিমাণ আলো বা বেশি পরিমাণ আলো, তার জন্য খুলে তখন তাকে বলছে ফটোন্যাস্টিক। তাপের প্রভাবে যদি হয় তখন তাকে আমরা বলছি থার্মোন্যাস্টিক। আর যদি দুটোর প্রভাবে হয়ে থাকে তখন তাকে কি বলবো, কি উদ্ভিদের কিছু কিছু অঙ্গ আছে বা একটি উদ্ভিদ আছে যার অঙ্গ আলো তাপ এই দুটো উদ্দীপকের প্রভাবেই চলেছে, নির্ভর করে তাদের চলনটাকে, তখন তাকে আমরা কি বলবো, নিকটিন্যাস্টিক চলন। যেমন তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো আর তাপ দুটোর জন্যেই যেটা আছে ওটা প্রস্ফুটিত হয়। ঠিক আছে, মানে আরও ভালোভাবে খুলে থাকে ওটা। রাতের বেলায় তাপ আর আলো দুটোর কারণেই বন্ধ হয়ে যায়, দেখবে তেঁতুল গাছের পাতা একটু নুয়ে থাকে, তো তার জন্য নিকটিন্যাস্টিক চলন বলে একে। ঠিক আছে, এখানে দুটোই দেখা যায়, আলো তাপ দুটোরই ইন্টেন্সিটি এখানে ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, নিকটিন্যাস্টিক চলন বোঝা গেল। আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, সুন্দরী বন, সুন্দরী গাছকে দেখেছো, বা ওখানে সুন্দরবনের গাছের আশেপাশে কেউ আছে যারা এই এরকম ভালোভাবে দেখেছো? তো নর্মালি এটাকে ম্যানগ্রোভ বলে, আর ইংলিশে এটাকে নিউম্যাটোফোর রুট বলে। ঠিক আছে, তো নিউম্যাটোফোর মানে যাকে আমরা বাংলাতে শ্বাসমূল বলি, শ্বাসমূল। তো দেখো যখন মাটির নিচে যেগুলো যায় সেগুলো কি পজিটিভ জিওট্রপিজম। আর এই যে মূল আমরা কি জানি নর্মালি মাটির নিচে যায়, কিন্তু এরা মাটির ওপরে আসে। কেন জানো? কারণ সুন্দরী গাছের যে সুন্দরবন এরিয়াতে মাটিতে লবণাক্তের পরিমাণ খুব বেশি, তার জন্য গাছের শ্বাস নিতে খুব অসুবিধা হয়, আর তার জন্যই ওপর দিকে উঠে আসে এই মূলগুলো। আর ওপর দিকে উঠে আসার জন্য কি হয়, এটি মানে মাধ্যাকর্ষণ শক্তির উপর দিকে যাচ্ছে, মানে বিপরীত দিকে যাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি নর্মালি নিচের দিকে কাজ করে, ভূগর্ভস্থলের নিচের দিকে, বাট এইসব যে শ্বাসমূলগুলো এগুলো ওপর দিকে উঠছে দেখো। তো সেই জন্য আমরা একে কী বলবো, নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ জিওট্রপিজম। বোঝা গেল? তো একেই দেখো নেগেটিভ জিওট্রপিজম বলছে। তো আশা করছি পুরো চ্যাপ্টারটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এইবার কালকে টেস্টের জন্য প্রস্তুত হয়ে যাও। 4:30টার সময় ভালোভাবে রেডি থাকবে, আর 8:30টার সময় অ্যানালাইসিস পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।